নির্বাচনের সময় ডিউটি করেও খোরাকির টাকা না পেয়ে রাস্তা অবরোধ করলেন গাড়ি চালকরা। শুক্রবার গাড়ি চালকরা ডোমজুর বিডিও অফিসের সামনে হাওড়া-আমতা রোড অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ। গাড়ি চালকদের অভিযোগ, ২ মাসের বেশি সময় ধরে শ্রীরামপুর লোকসভার মধ্যে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের কাজের জন্য প্রায় ৭০টি গাড়ি ভাড়া নেয় প্রশাসন। ভোট ঘোষণার আগে চালকদের ৩ দিনের খোরাকির টাকা মিটিয়ে দেওয়া হলেও তাদের ২ মাসের খোরাকির টাকা দেওয়া হয়নি। মাথাপিছু চালকের বকেয়া টাকার পরিমাণ ১০ থেকে ১২,০০০ টাকা। এর পাশাপাশি তাদের প্রাইভেট যে গাড়ি ভাড়া করা হয়েছিল তার ভাড়া পেতেও প্রায় ৬ মাস লেগে যায় বলে অভিযোগ। আজ প্রায় ৭০টি গাড়ির চালক টাকার দাবিতে রাস্তা অবরোধ করেন। পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অবরোধ তুলে নেয় চালকরা। নির্বাচনের ওসি ইনচার্জ নারায়ণ চন্দ্র মাহালি জানিয়েছেন, ডিস্ট্রিক্ট থেকে ৩ দিনের খোরাকির টাকা পাওয়া গিয়েছিল, সেই টাকা তাদের দেওয়া হয়েছে। তবে খোরাকির জন্য যে টাকা বকেয়া আছে সেটা নিয়ে ভেহিকেল ইন্সপেক্টর এবং চালক প্রতিনিধিদের মধ্যে ৭ই জুন বৈঠক ডাকা হয়েছে। তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে। দু মাস ধরে ডিউটি হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা ইলেকশনে আগের দিনকে সব পয়সা পেয়ে যাই খোরাকির। আমাদেরকে 3 দিন খোরাকির পয়সা দেওয়া হয়েছে, তারপরে একটাও কোনো টাকা দেওয়া হয়নি। দুবার কথা বললাম জয়েন্ট বিডিও সাহেবের সাথে, দুবার একই কথা হলো যে ঠিক আছে তোমাদের ইলেকশনের আগে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আজ 2 দিন পর 3 দিনের মাথায় গেলে গণনা, এরপরে গণনা হয়ে গেলে আর আমাদের কোনো কেউ সাথেও থাকবে না, কেন এক একটা অফিসার এক এক জায়গায় ডিউটি চলে যাবে, তখন কেউ আর কারোর দায় ঘাড়ে নেবে না। তো আমরা সেই জন্য চাইছি যে গণনার আগে আমাদের খোরাকি আমরা পেয়ে গেলে আমরা অবরোধ তুলে নেবো, নাহলে আবার প্রতিদিন এইভাবে অবরোধ হবে। কেন আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে না খেয়ে 2 মাস 2.5 মাস ধরে ডিউটি করে আসছি কন্টিনিউ। এখন আর এই 4 দিন বাকি আছে ইলেকশন গণনা, তারপর তো কোনো অফিসার আমাদের কেয়ারই করবে। এক একজনের খোরাকি 8,000 10,000 করে খোরাকি বাকি আছে। এবারে গাড়ির যে টাকা আছে সে টাকা 70 দিন ধরে কাজ করছে যাদের, তাদের 80,000 90,000 1 লাখ করে বিল হয়, সে টাকা তো আমরা 6 মাস 1 বছর পর পাই, তার কোনো হদিস নেই। কিন্তু খোরাকির টাকাটা এখন আমরা চাইছি, আমাদের যেটা বকেয়া আছে সেটা বকেয়া পরে মিটে যাবে, কিন্তু এই মুহূর্তে আমাদের খোরাকির টাকাটা দরকার, যেটা হলে আমাদের এখন সুসার হবে। অবরোধ বলতে আমাদের যে খোরাকি যে টাকাটা ডিস্ট্রিক্ট থেকে আমরা পেয়েছিলাম 3 দিনের, সেটা আমরা পেমেন্ট করে দিয়েছি। কিন্তু আপাতত কোনো ডিস্ট্রিক্ট থেকে টাকা না পাওয়ার জন্য এখনও পর্যন্ত আমরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটা কম বেশি সোমবারে, সেই হিসেবে ওনারা সোমবারে এসেছিলেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব বলেছিলেন। কিন্তু ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত টাকা পয়সা পাইনি এবং কাউন্টিং না হওয়া পর্যন্ত স্যার এখন পর্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন, আমরা সবাই ব্যস্ততার মধ্যে আছি। স্যার বললেন যে 7 তারিখে বসার কথা, তো ওনাদের সঙ্গে নিয়ে যারা আছেন প্রতিনিধি যারা ভেহিকেলের জন্য আছেন তাদেরকে ডাকলাম চেম্বারে। স্যার নেই, স্যারের সঙ্গে কথা বলে নিয়ে বসলাম বিডিও স্যার। তা 7 তারিখে আবার বসার কথা হয়েছে এবং ভেহিকেল ইন্সপেক্টর যিনি আছেন উনি ওনাদের সঙ্গে কথা বলেছেন। এবার 7 তারিখে স্যার বললেন যে বসবেন, তো ওনার সঙ্গে কথা হয়ে গেছে। 7 তারিখে আমরা বসবো। ইন্সপেক্টর ভেহিকেল সাহেব অলরেডি আসছেন, উনি পার্সোনালি ওনার সঙ্গে বসবেন, বসে নিয়ে কথা বলবেন। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন
আল তামার রেস্টুরেন্টে।